ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি স্কুলে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা, যা এক নতুন ধরনের নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে। এতে প্রায় 40 মিলিয়ন শেকেল বা $10.8 মিলিয়ন ক্ষতি হয়েছে। এই হামলার ফলে ইসরায়েল এক কঠিন অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে, যার ফলে দেশটির জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিভাবে ইরানের প্রক্সিদের হামলার প্রভাব মোকাবেলা করা যাবে। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল কেন হুথিদের ব্যালিস্টিক মিসাইল আটকাতে পারছে না? কেন হুথিরা এত শক্তিশালী এবং ইসরায়েল কেন তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে? পাল্টাপাল্টি হামলা চলছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি ও ইসরায়েলের মধ্যে। মিত্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে হামলা চালিয়েছে তারাও। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে এখন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে, যা ইসরায়েলের মতো শক্তিশালী দেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যদিও ইসরায়েল নিরাপত্তা ব্যবস্থাপনা ও প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন করে আসছে, কিন্তু হুথি তাদের ক্ষেপণাস্ত্র প্রোগ্রামটি গোপনে ও দক্ষতার সাথে চালিয়ে যাচ্ছে। বিশেষত ইরান থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তাদের শক্তিশালী করেছে। ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হচ্ছে। ইসরায়েল যেমন চাহিদা অনুযায়ী তার প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করছে, ঠিক তেমনি ইরান ও তার প্রক্সিরাও সক্ষমতা বাড়িয়ে চলেছে। ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, তবে এই হামলা প্রমাণ করেছে যে তার প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সব ধরনের হুমকি মোকাবেলা করার জন্য যথেষ্ট নয়। আয়রন ডোম ডেভিড স্লিং সিস্টেমকে ফাঁকি দেওয়ার কৌশল আবিষ্কার করেছে ইরান। এই প্রতিরোধ ব্যবস্থা ইসরায়েলকে খরচের দিক থেকে বিপর্যস্ত করেছে, কারণ প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে বিশাল পরিমাণ অর্থ খরচ হচ্ছে। হুথি ও অন্যান্য শত্রুদের হামলায় ইসরায়েল বিপুল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন। স্কুল, আবাসিক এলাকা, অফিস ভবন, ব্যবসা প্রতিষ্ঠান সবই আক্রমণের শিকার। রামাত এফাল স্কুল এবং জাফা পার্কের ক্ষতি মেরামত করার জন্য এক বিশাল অর্থের দরকার পড়েছে। 350 থেকে 400টি ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে। এর পাশাপাশি উত্তর ইসরায়েলে ব্যবসার ক্ষতির পরিমাণও অনেক বেশি, যা প্রায় $580 মিলিয়ন। ইসরায়েলের শক্তিশালী প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও প্রশ্ন উঠছে, তারা কি আদৌ পুরোপুরি এই হামলা বন্ধ করতে সক্ষম হবে? এই ক্ষেপণাস্ত্রগুলোর বিরুদ্ধে কি আরও উন্নত কিছু পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে? হুথিদের হামলার বৃদ্ধি এবং তার পরিণতি ইসরায়েলিদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।